বাংলা সিনেমা নামটা শুনলেই কেমন যেন একটা নস্টালজিয়া কাজ করে, তাই না? কিছু সিনেমা আমাদের হাসিয়েছে, কিছু আমাদের কাঁদিয়েছে, আবার কিছু সিনেমা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গিটাই হয়তো পাল্টে দিয়েছে। তো চলুন আজ আমরা একসঙ্গে ডুব দিই সেই সব মাস্টারপিসের জগতে আর খুঁজে বের করি সর্বকালের সেরা 10টি বাংলা সিনেমা। সত্যি বলতে কি, বাংলা সিনেমা তো শুধু এন্টারটেনমেন্ট নয়, এটা আমাদের ইমোশন, আমাদের কালচার, আমাদের পরিচয়। এই সিনেমাগুলো আসলে আমাদের গল্প বলে, আমাদের জীবনের গল্প। তবে হ্যাঁ, একটা কথা, আমার এই লিস্টের 1 নম্বর মুভিটা নিয়ে হয়তো আপনার একটু অন্য মত থাকতেই পারে, আর সেখানেই তো আসল মজা, তাই না? তাই শেষ পর্যন্ত কিন্তু থাকতেই হচ্ছে। তো আর অপেক্ষা কিসের? চলুন শুরু করা যাক আমাদের কাউন্টডাউন। দেখে নি 10 নম্বর জায়গাটা কোন সিনেমা পেল। লিস্টের শুরুতেই 10 নম্বরে আছে অনিক দত্তের একটা একেবারে ফাটাফাটি সিনেমা, ভূতের ভবিষ্যৎ। ভাবুন তো, একটা পোড়ো বাড়িতে ভূতেদের আড্ডা, আর তার মধ্যে দিয়ে কি অসাধারণ স্যাটায়ার, কমেডির মোড়কে সমাজকে আয়না দেখানোর এমন চেষ্টা খুব কমই হয়েছে। এরপর 9 নম্বরে যে সিনেমাটা বাংলা থ্রিলারের সংজ্ঞাটাই যেন পাল্টে দিয়েছিল, সৃজিত মুখোপাধ্যায়ের 22শে শ্রাবণ। একজন সিরিয়াল কিলারের সাইকোলজি, দুর্দান্ত সব পারফরমেন্স আর টান টান একটা গল্প। এক কথায় মডার্ন বাংলা সিনেমার একটা গেম চেঞ্জার। এইবার একটু অন্য মেজাজে ফেরা যাক, এমন একটা সিনেমা যা মনটা ভালো করে দেয়। 8 নম্বরে আছে বেলা শেষে। বৃদ্ধ বয়সের ভালোবাসা আর পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, এত সহজ করে এত গভীর কথা বলা, এই সিনেমাটা আমাদের সেটাই শিখিয়েছে। 7 নম্বরে এমন একটা সিনেমা যা বাংলা সাহিত্যকে সেলুলয়েডে অমর করে রেখেছে, ঋতুপর্ণ ঘোষের চোখের বালি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, জটিল মানবিক সম্পর্ক আর বিনোদিনীর মতো একটা শক্তিশালী মহিলা চরিত্র, কি নেই এই সিনেমাটায়। আর 6 নম্বরে আহা, হারানো সুর, উত্তম সুচিত্রা। এই দুটো নামই তো যথেষ্ট, তাই না? ওদের সেই ম্যাজিক্যাল কেমিস্ট্রি, সেই নস্টালজিয়া, এটা শুধু একটা সিনেমা নয়, এটা একটা অনুভূতি, একটা টাইমলেস রোম্যান্স। 5 নম্বরে এমন একটা সিনেমা যা সাহসিকতার পরিচয় দেয়, নগর কীর্তন। এটা ঠিক সাধারণ কোনো প্রেমের গল্প নয়, এটা এমন একটা গল্প যা সমাজের তৈরি করা সব নিয়মকে প্রশ্ন করে আর আমাদের ভেতর থেকে নাড়িয়ে দিয়ে যায়। আমাদের তালিকার 4 নম্বরে আছে এমন একটা সিনেমা যা বাংলার গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে সমাদৃত হয়েছে, 36 চৌরঙ্গী লেন। একাকিত্ব আর মানুষের ভেতরের ইমোশনকে এত সুন্দরভাবে খুব কম সিনেমায় তুলে ধরতে পেরেছে। এটা ওয়ার্ল্ড সিনেমার একটা সম্পদ। ব্যাস, আমরা একদম শেষে চলে এসেছি, সেরা 3। এবার যে সিনেমাগুলোর কথা বলবো সেগুলো এক একটা ইতিহাস। উত্তেজনা বাড়ছে তো? চলুন দেখে নিই 3 নম্বরে কে আছে। আমাদের তালিকার 3 নম্বর জায়গাটা পেয়েছে সত্যজিৎ রায়ের নায়ক। ভাবুন তো একবার, একজন সুপারস্টারের জীবনের ভেতরের টানাপোড়েন, তার একাকিত্ব, তার ভয়, খ্যাতির আড়ালে থাকা মানুষটার এই যে গল্প, এটা একটা সাইকোলজিক্যাল মাস্টারপিস। আর মাত্র 1 নম্বরে পৌঁছনোর ঠিক আগে 2 নম্বরে কোন সিনেমা আছে? এমন একটা সিনেমা যা ভোলার নয়, ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা। এই সিনেমাটা দেখার জন্য মনের জোর লাগে, এটা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। আর এর শেষটা, আমি নিশ্চিত আপনার চোখের জল আটকাতে পারবেন না। এটা একটা ডেভাস্টেটিং সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। এবং অবশেষে সেই মুহূর্ত, সেই সিনেমা যা নিয়ে কোনো বিতর্ক চলে না, এক এবং অদ্বিতীয়। সর্বকালের সেরা বাংলা সিনেমার তালিকায় আমার মতে 1 নম্বরে আছে, যা শুধু একটা সিনেমা নয়, এটা বাংলা সিনেমার আসল পরিচয়, সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি পথের পাঁচালী। এই একটাই সিনেমা যা দিয়ে সারা বিশ্ব চিনেছিল বাংলা সিনেমাকে। অপু দুর্গার সেই গ্রাম্য জীবন, সেই সারল্য, এটা এমন একটা মাস্টারপিস যা আজও এতগুলো বছর পরেও আমাদের একইভাবে মুগ্ধ করে। তো এই ছিল আমার চোখে সেরা 10টি বাংলা সিনেমার তালিকা, কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। সেরা তালিকা তো আরও লম্বা হতেই পারে। আরও কত অসাধারণ সিনেমা রয়েছে, তাই না? যেমন ধরুন সুবর্ণরেখা, হীরক রাজার দেশে, চাঁদের পাহাড় বা হালফিলের অসুর আলো। এই লিস্টটা কিন্তু চলতেই থাকবে। এবার আপনার পালা। কমেন্ট বক্সে আমাকে জানান
আপনার মতে এই লিস্টে আর কোন সিনেমাটা থাকা উচিত ছিল? আপনার পার্সোনাল ফেভারিট কোনটা? আমি কিন্তু আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, আজকের এই আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন।